আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব মাঘ মাসের শীতল ষষ্ঠীর ব্রত কথা। প্রথমেই আমরা জেনে নেব ব্রতের নিয়ম। মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন দই, হলুদ, কলাই, নানারূপ ফল সন্দেশ দিয়ে গৃহের যে কর্ত্রী ষষ্ঠী দেবীর পুজো করবেন। এবার সুতায় দই ও হলুদ মাখিয়ে ছেলেদের হাতে বাঁধিয়ে দিতে হয়। ষষ্ঠীর দিন উনানে আগুন জ্বালতে নেই। আগের দিন গোটা কলাই এবং সমস্ত আনাজ গোটা দিয়ে সিদ্ধ করে রাখতে হবে। ষষ্ঠীর দিন গোটা কলাই সিদ্ধ দিয়ে জল ঢালা ভাত খেতে হয়। এদিন গরম কোনো দ্রব্য খেতে নেই। এবার আসি ব্রত কথায়। এক দেশে এক বামুন আর বামনি থাকত। তার 7 ছেলে আর 7 বউ। কারো ছেলে মেয়ে হয়নি। তাই বামুন বামনি মনের কষ্টে থাকে আর দিন রাত মা ষষ্ঠীর কাছে তাদের দুঃখ জানায়। এইভাবে দিন যায়। একদিন দুপুরে এক বৃদ্ধা ভিক্ষা নিতে এসে দেখল বাড়ির গিন্নি 7 বউ নিয়ে সুখ দুঃখের কথা বলছে। বৃদ্ধা তখন বলল, হ্যাঁ বাছা, বৌমাদের কটি ছেলে কটি মেয়ে? বামনি বললে, আর বাছা, 7টা বউ ঘরে, দুঃখের কথা কি বলবো, আজ পর্যন্ত কারো একটি ছেলে বা মেয়ে হয়নি। তাই শুনে বৃদ্ধা বলল, আর মা, দুঃখ করবারই কথা। তা তুমি এক কাজ করো, শুক্লা ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো দিও, তাহলে মা মুখ তুলে চাইবেন। গিন্নি বললেন, হ্যাঁ মা, এর নিয়ম কি? বৃদ্ধা বলল, গরম জিনিস খাবে না বা ছোবে না। প্রথমে পান্তা, গোটা কলাই সিদ্ধ, দই মুখে দেবে। এরপর পান্তা আর যে কোনো তরকারি খাবে। আগের রাত্রে শিল জাগাবে। শিলের মাথা থেকে নিচে পর্যন্ত হলুদ চোপান ন্যাকড়া চাপা দেবে। তারপর 6টি সিঁদুর, 6টি শ্বেতচন্দনের ফোঁটা দেবে। শিলের কোলে নোড়া দিয়ে কলা, কুল, সিম, কড়াইশুঁটি এইসব জোড়া জোড়া দেবে। পরদিন ষষ্ঠী পূজার সঙ্গে শিলের গায়ের তেল, হলুদ, দই দিয়ে পূজা দেবে। এই কথা বলে বৃদ্ধা চলে গেল। মাঘ মাসে শুক্লা ষষ্ঠী আসতেই গিন্নি নিয়ম মতো ঘট পেতে শিল জাগিয়ে রাখলে। পরদিন বউদের দিয়ে পূজা করালে। বউরাও গলায় আঁচল দিয়ে হাত জোর করে বললে, মা ষষ্ঠী, সকলের প্রতি প্রসন্ন হও, মুখ তুলে চাও মা, যেন বছর ঘুরতে না ঘুরতে কোলে ছেলে আসে। মা ষষ্ঠীর দয়ায় 7 বউ একসাথে গর্ভবতী হলো। 2 মাস 3 মাস দেখতে দেখতে 10 মাস 10 দিনে চাঁদের মতো 7 ছেলে হলো। কর্তাগিন্নি মহা খুশি হয়ে বছর পড়তেই ঘটা করে ষষ্ঠী পুজো দিলে। এইভাবে মা ষষ্ঠীর পুজো দেয় আর ছেলে হয়। দেখতে দেখতে সবারই 7টি করে ছেলে হলো। ছেলেরা সব সময় মতো বড় হলো। তাদের আবার সকলের বিয়ে দিল। ঘর আলো করার সব ছোট ছোট রাঙ্গা বউ এলো। কর্তাগিন্নিও বুড়ো হয়ে উঠল। সংসারে যা কিছু কাজকর্ম সব ছেলে আর বউদের উপর ভার পড়ল। এবার কর্তাগিন্নি নিশ্চিন্ত হয়ে বাঁচল। প্রতি বছরে ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে। এমনিভাবে দিন যায়। মাঘ মাসে আবার ষষ্ঠী এলো। ছেলেরা বউরা সব আগের দিন জোগাড় করে রাখলো। রাতে রান্না হয়ে গেল। তখন ভাতে জল দিয়ে রাখলে শিল জাগিয়ে শাক বাজিয়ে যে যার ঘরে শুতে গেল। সকালে উঠে গিন্নি বউদের ডেকে বলল, আজ বড় শীত, ঠান্ডা জলে স্নান করতে পারবো না। তোমরা আমায় গরম জল করে দাও, আমি স্নান করি, আর গরম ভাত ও মাছের ঝোল করে দাও, তাই খাই। বউরা সবাই ওর মুখের দিকে চাইল আর বলা বলি করলো যে মার আজ ভীমরতি হয়েছে, না হলে আজ শীতল ষষ্ঠীতে উনুন জ্বালতে নেই, গরম খেতে নেই। গিন্নি বলল, যাই হোক বাছা, আমি আজ গরম খাবো, গরম জলে নাইব। শেষে বউরা কি আর করে, উঠোনে ইট পেতে গরম জল করে দিল। গিন্নি রোদে বসে তেল মেখে স্নান করলো। তারপর গরম ভাত, মাছের ঝোল 1 পেট খেয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে রইল। এদিকে বউরা মা ষষ্ঠীর পুজো করলো, বাড়ির সবাই প্রসাদ খেলো। তারপর পান্তা খেলে রাত্রে সব কাজকর্ম সেরে যে যার ঘরে শুয়ে পড়ল। শেষ রাত্রে খারাপ স্বপ্ন দেখে গিন্নির ঘুম ভেঙে গেল। পাশে কর্তাকে ডাকলো, সে উঠল না। গায়ে হাত দিল, দেখে ঠান্ডা বরফ। তাই দেখে সে তো ছুটে ছেলেদের ঘরে ঘরে গিয়ে নাম ধরে কত ডাকলো,
কেউ সাড়া দিল না। সদরে কুকুরটাও মরে পড়ে আছে, মাচায় বেড়ালটাও মরে রয়েছে, গোয়ালে গরু বাছুর ছাগল ভেড়া সব মরে আছে। তাই দেখে গিন্নি তো কেঁদে বাড়ি মাথায় করল। গিন্নির চিৎকারে পাড়ার সকলে ছুটে এলো। সকলে মিলে প্রতি ঘরের দরজা ভেঙে দেখে যে সবাই মরে আছে। পাড়ার গিন্নিরা কালকের সব কথা শুনে সকলে মিলে গিন্নিকে ছি ছি করতে করতে যে যার বাড়ি চলে গেল। গিন্নি তখন হাত পা ছড়িয়ে পাগলের মতো কাঁদে আর মাথার মুঠো মুঠো করে চুল ছেড়ে। তাই দেখে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি বৃদ্ধার বেশ ধরে গিন্নির কাছে এসে বলল, গরম জলে স্নান করে গরম ঝোল ভাত খাও। গিন্নি তার পা জড়িয়ে ধরে বলল, মা তুমি উপায় করো, তুমি ছাড়া আমার আর গতি নেই। মা ষষ্ঠীর মনে করুণা হলো। তিনি বললেন, তোর বৌমারা যে শিল জাগিয়েছে তার গায়ে যে দই হলুদ আছে তাই নিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোঁটা দিবি, তারপর কুকুর গরু বাছুর ছেলে বউ নাতি নাতনিদের সকলের কপালে ফোঁটা দিবি, আর দই হলুদ ছোপান ডুরি ছেলে নাতি নাতনি বউদের হাতে বেঁধে দিবি। আর শীতল ষষ্ঠীর দিন গরম জলে স্নান বা গরম ভাত খাবি না। এই কথা বলে বৃদ্ধা মিলিয়ে গেল। গিন্নি তখন মা ষষ্ঠীর কথা মতো সকলই করল। যেমনই করা অমনি সবাই যেন ঘুম থেকে জেগে উঠল। বউয়েরা বলল, মা অনেক বেলা হয়েছে, আমাদের ডাকনি কেন? নাতি নাতনিরা বলল, ঠাকুমা বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। গিন্নি বলল, তোরা কি আর ছিলি? মা ষষ্ঠীর দয়ায় সব বেঁচে উঠলি। এই বলে সব কথা বলল। তাই শুনে কর্তা গিন্নির উপর রেগে গেল। তারপর কর্তা খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিল। মা ষষ্ঠীর কথা চারিদিকে প্রচার হলো। তখন সবাই ভক্তি ভরে শীতল ষষ্ঠীর পুজো করতে লাগলো। বন্ধুরা, এই ছিল মাঘ মাসের শীতল ষষ্ঠীর ব্রতকথা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।